হ্যালো বন্ধুরা, আমরা আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো বার্গার, ভেজ বার্গার। আপনারা সবাই নিশ্চয়ই বার্গার খেয়েছেন কোনো না কোনো দোকান থেকে, কিন্তু আজকে আমরা এটা বাড়িতেই বানাবো। তো প্রথমে সয়াবিনগুলো ভালো মতো সেদ্ধ করে নিয়ে মিক্সিতে একবার হালকা ঘুরিয়ে নেব। আর এটা দেখতে পাচ্ছেন যে আলু আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর মেথি পাতা কেটে রাখলাম। এবার কড়াই বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমরা রসুনগুলো দেব। এবার আদাগুলো দিয়ে দিলাম। আর এগুলো ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভাজতে দেবো। তারপর টমেটোগুলো দিয়ে দেবো। প্রথমে যে আমরা সয়াবিন, আলু আর লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা এবার ভালো করে মাখিয়ে নেবো দুটো একসাথে, দিয়ে কড়াইতে হালকা করে ছেড়ে দেবো। এটা ভালো করে তেলের সাথে মাখিয়ে নিলাম। তারপর এটার মধ্যে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর হলুদ, লবণ আর চিনি দিয়ে দেবো। এই রেসিপিটা আপনারা মাংসর সাথেও করতে পারেন, কিন্তু আমরা একটা অন্য রেসিপি করার জন্য ভেজ দিয়ে করেছি। সয়াবিন দিয়েও করতে পারেন, পনির দিয়েও করতে পারেন, মাংস দিয়েও করতে পারেন। এবার দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ভাজা হয়েছে, ভালো করে ভাজা ভাজা করে দিয়েছি। এর মধ্যে আমরা কস্তুরি মেথি পাতাগুলোও দিয়ে দিয়েছি, এজন্যই সবুজ সবুজ দেখা যাচ্ছে। এবার নামিয়ে নেব। এবার তাওয়া বসিয়ে দিয়ে বনপাপড়িটা কেটে ভাজতে দিলাম। এই সয়াবিনের তরকারিটা একটা গোল আকারে শেপ দিয়ে দিলাম আর ওটার মধ্যে দিয়ে দেবো, তাই সাইডে রেখে দিলাম। এবার পাউরুটিটা নামিয়ে সাইডে গরম জলে একটু বাঁধাকপির পাতাটা ভাপিয়ে নিয়ে ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম। এবার পাউরুটির মধ্যে বাঁধাকপির পাতাটা দিয়ে টিক্কিটা দিয়ে দিলাম। এর ওপর গ্রেটেড চিজ দিয়ে দেবো। আপনারা যত পারবেন চিজ দেবেন, চিজ দিলে ভালো লাগবে খেতে। আর চিজ দেওয়ার পর অল্প একটু যদি আপনাদের পছন্দ হয় সস তাহলে দেবেন, নাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। আর বাটার দিয়ে আপনারা পাউরুটিটা ভাজতে পারেন। আমরা ভাজিনি, কিন্তু ভাজা যায়। সস দিয়ে দিলাম, তারপরে ওপর দিয়ে পাউরুটিটা চাপিয়ে দেবো। হয়ে গেছে। এবার গার্নিশ করার জন্য একটা টুথপিক নেব, টুথপিকে একটা চেরি ঢুকিয়ে এর ওপরে দিয়ে দেবো, তাহলে সুন্দর লাগবে দেখতে, বাজারের মতো দেখতে লাগবে। হয়ে গেছে। এবার আপনারাও বাড়িতে এই বার্গারটা তৈরি করতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল জবা কর কিচেন। থ্যাংক ইউ।